আসসালামু আলাইকুম। আমি আজকে শোল মাছ রান্না করব। মাছটি আমি ধুয়ে ফেলছি। একটা টমেটো, পেঁয়াজ আর আলু আর করলা দিয়ে আমি শোল মাছটা রান্না করব। করলাটা এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি আর সাথে 2-1টা পেঁয়াজ দিব, খেতে ভালো লাগবে। আমি আজকে শোল মাছ করলা আলু দিয়ে রান্না করব। আমি মাছটা সাদা তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হোক। সাদা তেল দিয়ে অল্প উপকরণ দিয়ে আমি মাছটা রান্না করব। আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজটা ভাজা ভালো হয়, রান্নাটা ভালো হয়। ভাজতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, ভাজা সুন্দর হয়। পেঁয়াজটি একটু লাল করব। আধা চামচের একটু বেশি আমি হলুদ দিব, হলুদের পাতি। আর মরিচের ফাঁকি দিব আমি 1 চামচের একটু বেশি দিব। একটু ঝাল ঝাল পাকাবো, 1 চামচের বেশি দিব। কেউ চাইলে একটু কমও দিতে পারবেন, আমি খাবো তাই দিব। এখন পানি দিয়ে দেব। আমি এখন মাছটি দিয়ে দিব। মাছটি আমি কষাবো। শোল মাছ আমি কষিয়ে খাই, এটা ভাজবো না। বিসমিল্লাহ। মাছটি আমি ভালো করে কষিয়ে নেব। মাছটি আমি কষিয়ে তারপর রান্না করব। মাছটি আমি ভালো করে কষিয়ে নিব। করলা দিয়ে রান্না করবো তো, তার জন্য মাছটি ভালো করে কষিয়ে নেব। আমি এখন মাছটি উঠিয়ে ফেলবো। মাছটি উঠিয়ে আমি করলা দিব। মাছটি এখন আমার কষানো হয়ে গেছে। এই মাছটি এখন উঠিয়ে ফেলবো। আমি এই ভিতরে আমি করলাটি কষাবো।
আমি এখন করলাটি সব দিয়ে দিব। আমি দিয়ে ভিতরেই আমি করলাটা কষায় ফেলব। এই মশলার ভিতরে করলাটি কষালে আমি মাছের মশলা আছে হয়ে যাবে, এক হয়ে যাবে, মিশে যাবে, এটা ভালো লাগবে। অল্প অল্প মশলা দিব, করলা তরকারি অল্প মশলা দিয়ে ভালো লাগে। কি অবস্থা আমার তরকারিটা দেখি। এখন আমি টমেটো দিয়ে দিব। আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। তরকারিটা একটু কষাবে। কি অবস্থা, আমি সম্পূর্ণ কষা ফেলবো। এই তরকারি কষে পানি দিব। দেখেন আমার করলাটি পুরো সবুজ হয়েছে। আমি কেটে একটু লবণে পানি দিয়ে রেখে দিবেন, তাহলে করলা কালো হবে না। যেমন করলা ওরকমই থাকবে, খেতে ভালো লাগবে। দেখি আমার তরকারি কি অবস্থা। আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। এই যে কলা একবার সবুজ, একটু কালারও নষ্ট হয়নি। বিসমিল্লাহ। একটু হালকা গরম পানি দিলে ভালো তরকারির জন্য। হালকা গরম পানি দিলে তরকারির স্বাদটা নষ্ট হয় না। বলক আসুক, হালকা গরম হয়ে গেছে। আমি এখন মাছটি দিয়ে দেবো, জালটা পাবে। আমার তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।